তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন হচ্ছে রাত তোমার ওই 9টা মতো বাজে। মেয়ে ছেলেদের মতো টক খায়। 10:30 বাজে। 10:30 বাজে? হ্যাঁ। তো একটু বেরিয়েছিলাম, আমরা কেউই বাড়িতে ছিলাম না। তো এই কিছুক্ষণ আগে আসলাম। তো এসে হচ্ছে এই রান্না বসেছি। আজকে কখন খেয়ে শোবো জানি না, কটা বাজবে তাও জানি না। তো এখন থেকেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোটোখাটো করে একটুখানি শেয়ার করে দিই। তো এই যে এসে সব জামা কাপড় ছাড়লো, ছেড়ে এই যে বসে বসে। এই যে তোমার দাদাভাই এখানে ওষুধ খাচ্ছে। তোমরা তো জানো ওর শরীরটা একটু খারাপ, ওর ওষুধ চলে, তো সেই ওষুধই ওই যে খাচ্ছে। মেয়ে যে এখনো জামা ছাড়েনি, ওই দেখো ল্যাথখরের মতো এখানে বসে আছে। তো চলো, আর এই যে তোমার দাদাভাই যে ওষুধ খেয়ে এখানে শুয়ে পড়েছে, দেখো দেখতে পাচ্ছ। আর হচ্ছে ছেলের কিছু হোমওয়ার্ক বাকি আছে, ওটাই করছে। আর আমি হচ্ছে রান্না বসিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা আবার ভেবো না কেউ যে দিদিভাই এত রাত্রিরে আবার ব্লগ করছে। তো ভাবলাম সারাদিনে তোমাদের সঙ্গে কথা হয়নি, তো চলো এখন একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই, ছোটোখাটো তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করি। তো ওই জন্যই আমার এখন ছোট্ট একটু দেখে ব্লগ বানালাম। তো চলো, ছেলে হোমওয়ার্ক করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, আর রান্নার কী হচ্ছে সেটাও দেখাবো। চলো দেখো, ছেলে এখানে পড়তে বসেছে। সকালে যেহেতু ওর পড়া আছে, হোমওয়ার্কটা হয়নি, একটু আমাদের সঙ্গে গেছিলো ভুলে। তো এই যে এখন হোমওয়ার্কটা করে নিচ্ছে। তো আমি বললাম রান্না যতক্ষণে হচ্ছে ততক্ষণে তুই হোমওয়ার্কটা সেরে নি। তো এই যে করছে। আর এখানে আমার দিদির ছেলে এসেছে আমাদের বাড়িতে। তো এখানে যে শুয়ে আছে। কিন্তু জানো তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে সেরকম একটা ভোল্টেজ নেই, কেন কি জানি বলতে পারছি না। তো এখানে এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এই দেখো ভাত হচ্ছে এখানে, যেহেতু রাতের মতো খাবো তাই ছোটো হাঁড়িতে করেই বসালাম। আর হচ্ছে এখন ডিম ভাজবো। তো চলো, আর ভাতটা হোক, তারপর হচ্ছে ডিম ভেজে নেবো। আর দুপুরের একটু তরকারি আছে, মাছের ঝোল আছে, তো ওটা দিয়েই রাতের খাবারটা আজকে হয়ে যাবে। তো চলো, আমি ডিমটা ভাতটা হতে হতে ডিমটা ভেজে ফেলি, কেন অনেকটাই তো রাত হয়ে গেছে। মনে বিছনাটা কর বাবা, ঘর না ভাঙলেও একটা গাছ করে দাও, এই টিনটা তুলে দাও। তো চলো ডিমটা ভেজে নি, দিয়ে খাবার জোগাড় করতে হবে। দেখো ডিমটা ভেজে নিচ্ছি, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। আমি ছোট হাঁড়িটা কি সুন্দর বুদ্ধি, বড় হাঁড়িটা পারি না। পোকা ঘরে, বহুত পোকা। ও মা, ও মা, কি এদের মতে গতি বুঝি না আমার তো। আমার রুম বাইরে যেতে হবে, আমি জানি না কিছু। বাইরে রাখবে, আমি আর থাকবো না। এই দেখো গরম গরম ডিম ভেজে নিয়েছি। এবার হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, 11টা বাজে। হ্যাঁ, বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। দেখো সবাই বসে পড়েছে খেতে, একবারেই সবাই নিয়ে বসে পড়েছি। তো এই যে তোমাদেরকে তো বললাম ডিম ভেজেছি, দেখেছো? ডিম ভাজা আর মাছের ঝোল। এখন গরম গরম ভাত করে নিলাম আর ডিম ভেজে নিলাম, ব্যাস। তো চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, আজকে এইটুকুনি। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আজকের মতো।